আসসালামু আলাইকুম বিয়াস। আজ আসছি রিয়াদ ভাইয়ের লাল শাক খেতে। দেখেন অনেক সুন্দর লাল শাক হয়েছে। তো লাল শাক মূলত শীতকালীন ফসল, কিন্তু এদের সবসময় এরা চাষ করে থাকে। তো কিভাবে এরা এই বর্ষা মৌসুমে শাক চাষ করলো তাই শুনবো। আচ্ছা রিয়াদ ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। তো আপনার এই শাক, এখন তো বৃষ্টি, খুব বর্ষা, তা এই বর্ষাকালে আপনি কিভাবে শাক বানালেন বলবেন তো একটু? এই বিটার দুই পাশ ঢাল রেখে মাঝখানে উঁচু রাখলে পানিটা দাঁড়ায় না, শাক কিছু হয় না। নাহলে তো বর্ষায় ক্ষতি হয়ে যায়, সব তলাইয়ে পচে যায়। হুম। তো আপনি এখানে কত টাকা ইনভেস্ট করছেন, কত টাকা খরচ করছেন এই লাল শাকের পিছনে? এই আপনার ধরেন ১,০০০-১৫০০। আপনি লাভবান হবেন মনে করেন যে কত টাকা আয় হতে পারে এই লাল শাকে? এই দেখা যায় ২৫০০-৩,০০০ টাকার মতন হবে। তার পাশাপাশি মনে করেন অন্য কিছু লাগাই, এই টুকটাক মিলাই দেখা যায় অনেকই হয়। আচ্ছা পেঁয়াজ, আপনারাও চাইলে সব মৌসুমেই বানাতে পারেন লাল শাক। দেখেন খুব সুন্দর লাল শাক বানাইছে। সাদাগুলো কোট হবো শাক। আসলে আপনি একবার না, কি ভুল করে আপনার লাল শাক সব নষ্ট হয়ে গেল, একটু বলবেন? ওষুধই সমস্যা হয়েছিল। কি ভুল করছিলেন? দিব, বিষ দিয়ে দিছি, বন মারা ওষুধ, একবারে সব পুড়িয়ে মরে গেল। একটু মোটা বানাইছেন না? দেখি শাকের কতটুকু, কয় টাকা করে বিক্রি করবে হবে এই শাকের মোটা? দেখি। ৳২৫? তো অনেক টাকাই হবে। কতটুক জায়গা আছে? কয় কাটা হবে এখানে রিয়াদ ভাই? তো ভিউয়ার্স, আপনাদের যদি লাল শাকটা খুব ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন।
লাল শাকটা আসলে প্রতি বছরই বানানো যায়, তাই না? মানে সব সময়, প্রতি সব প্রতি মাসেই করা যায়। একটু উঁচু জায়গা একটু হলেই আর ভালোভাবে পরিচর্যা করলে লাল শাকটা সবাই পেতে পারেন। রত্নে রত্ন মেলে। হুম।